কুমড়ো আলু তরকারি না, কুমড়ো আলু পটল দিয়ে তরকারি করব। এর মধ্যে দিয়ে দিলাম 5 ফোড়ন, নিরামিষ তরকারি করব তাই 5 ফোড়ন দিয়ে দিলাম, গোটা গরম মশলা দিয়ে দিলাম। কুমড়ো আলু পটল সবকটা ধুয়ে রেখে দিয়েছি, জল ঝরিয়ে রেখে দিয়েছি, ওগুলো গরম হয়ে গেছে আর ওর মধ্যে দিয়ে দেবো। মধ্যে দিয়ে খানিকটা নাড়িয়ে মিলে একটু ঢাকা দিয়ে দেবো যাতে কাঁচা গন্ধটা চলে যায়। কাঁচা গন্ধ চলে যাচ্ছে। আবার এর মধ্যে লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাঁচা ছোলা দিয়ে দেবো পরিমাণ মতো, 2 চামচের মতো দিলে হবে কাঁচা ছোলা, অল্প জাস্ট টেস্টের জন্য। আবার একটুখানি ভাজবো, আবার এতে দেবো লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো, আবার দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো, লবণও দেবো, একটু ফেলিয়ে নিয়ে লবণও পরিমাণ মতো দিয়ে দেবো। সুন্দর কালারটা এসেছে। 5 ফোড়ন, গরম মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো সব রকম দিয়ে দিয়েছি। এবার এতে পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার একটু নাড়া দিয়ে জল ঢেলে দিয়ে ঢাকা দিয়ে দেবো। যতক্ষণ পর্যন্ত না এগুলো সেদ্ধ হয় ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করবো। শেষে আমি পরিমাণ মতো চিনি এবং ঘি দিয়ে নামিয়ে নেব। তৈরি হয়ে যাবে কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি। বন্ধুরা কত সুন্দর ফুটে ফুটে ঠিক এইরকম কালারটা এসেছে। এখনও পর্যন্ত সেদ্ধ হবে, বাকি রয়েছে। তার মাঝে একবার ঢাকনা খুলে দেখলাম কেমন অবস্থায় রয়েছে। যতক্ষণ পর্যন্ত না এগুলো সেদ্ধ হবে ততক্ষণ পর্যন্ত যদি এটা ফুটতে থাকবে, লাস্টে আমি চিনি আর ঘি দিয়ে নামিয়ে নেব। তার একটাই কারণ, চিনি দিলে এটা সেদ্ধ যে হচ্ছে সেই সেদ্ধটা কিন্তু বন্ধ হয়ে যাবে, যার জন্য অপেক্ষা করবো। দেখো বন্ধুরা কত সুন্দর কালারটা এসেছে, দেখো। এবার এতে আমি যে বেশি মিষ্টি খায় সে বেশি মিষ্টি দেবে, যে অল্প মিষ্টি খায় সে অল্প। আমি একটু বেশি মিষ্টি পছন্দ করি, কুমড়ো আলু পটল দিয়ে যখন ছোটো দিয়ে তরকারি হয় আমি সেহেতু একটু বেশি মিষ্টি দিয়েছি। আর আমি এবারে ঘি দেবো, অল্প পরিমাণে ঘি দেবো, ঠিক এতটা পরিমাণে ঘি দেবো, যেহেতু একটু বেশি পরিমাণে তেল দিয়েছিলাম। তারপর সার্ভ করে আমি সকলকে দেখাচ্ছি কেমন হয়েছে। এবারে আমি গরম এটা গ্যাসটা অফ করে দিচ্ছি। তৈরি হয়ে গেল কুমড়ো আলু পটল ছোলা দিয়ে তরকারি। তোমাদের যাদের যাদের ভালো লেগেছে তারা অবশ্যই লাইক কমেন্ট করো, আর যারা যারা জানো তারা অবশ্যই জানাও যে তারাও এই তরকারিটা জানো। এবারে সার্ভ করে আমি দেখাচ্ছি কীরকম লাগে সেটা। তৈরি হয়ে গেল কুমড়ো ছোলা পটলের তরকারি। এটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সঙ্গে কিন্তু মানিয়ে যায়। এটা এত সুন্দর টেস্টি একটা খাবার এবং বাঙালিয়ানা খাবার, এবং এটা কলকাতার একটা বিখ্যাত ডিশ বলা চলে। ওয়েস্ট বেঙ্গলের অনেকেই জানে, দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনা, কলকাতার অধিকাংশ মানুষই এই ডিশটা কিন্তু খুব পছন্দ করে। যারা যারা এটা পছন্দ করো তারা অবশ্যই লাইক করো। আর কেমন হয়েছে অবশ্যই জানাতে ভুলো না।